নির্বাচনের আরো খবর জানতে যাচ্ছি রাকসু ক্যাম্পাসে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিকের কাছে। সাদেক, এ পর্যন্ত ভোট গ্রহণ চিত্র কেমন দেখছেন? মিলি, এই পর্যন্ত ভোট গ্রহণের চিত্র বেশ সন্তোষজনকই বলা যায়, কারণ এখন থেকে কোনো ধরনের শান্তিপূর্ণ সহাবস্থান আমরা দেখেছি। আমি আছি মুন্নুজান হলে, যেটি ডিন কমপ্লেক্সে ভোট গ্রহণ হচ্ছে। সকাল থেকে আমরা ভিসির সাথে কথা বলেছি, উপাচার্য তিনি বলেছেন যে অবস্থা চলছে তাতে করে তিনি বেশ আশাবাদী নির্বাচন শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনরা এই নির্বাচনে অংশ নিচ্ছে তারাও কোনো ধরনের উস্কানি বা উদ্দীপনায় এখানে অবস্থান নেবে না এবং তারাও এই ধরনের নির্বাচনে সহযোগিতা করবে বলে বিশ্বাস তাদের। এবং আমরা কথা বলেছি ছাত্রদল এবং শিবির সমর্থিত শিক্ষার্থীর সহসভাপতি প্রার্থী ভিপি প্রার্থীর সাথে। তারা বলেছেন তারা আজকের পরিস্থিতি শান্তিপূর্ণভাবে রাখতে চান এবং সব ধরনের সহযোগিতা তারা করতে চান। এবং এই শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষার্থীরা বলেছেন তাদের যে দাবি, তাদের যে ন্যায্য অধিকার, ন্যায়সঙ্গত অধিকারগুলো, সেগুলোর জন্য যারা কথা বলবেন তাদেরকে তারা এখানে নির্বাচিত করবেন। সব দলীয় মতাদর্শ আদর্শ সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা তাদের মঙ্গলটা আসলে চান এই নির্বাচনে। এবং দীর্ঘদিন পরে যেহেতু এই ছাত্র সংসদ নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটি যেন আগামী দিনগুলোতে, আগামী বছরগুলোতে যেন ঠিক একইভাবে শান্তিপূর্ণভাবে হতে পারে এবং যারাই নির্বাচিত হবেন তারা যেন শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে ওঠেন, শিক্ষার্থীদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করেন এবং তাদের জন্য যেই দরকারি প্রয়োজনগুলো কথাগুলো রয়েছে সেই কথাগুলো যেন কর্তৃপক্ষকে বলতে পারেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের। জানছিলাম রাকসু ভোট গ্রহণের খবর। ক্যাম্পাসের আরেক প্রান্তে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সৌম্য সাজু। সাজু, প্রার্থীদের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কি? আমি এই মুহূর্তে রয়েছি ক্যাম্পাসের রবীন্দ্র ভবনের সামনে। এটি বেগম খালেদা জিয়া হলে যারা ছাত্রী তারা এখানে ভোট দিচ্ছে। আপনি যা জানতে চেয়েছেন তার আগে একটু তথ্য জানিয়ে রাখি, এই হলে মোট 1275 জন এই কেন্দ্রে ছাত্রী যারা তারা ভোট দিচ্ছে। এবং কিছুক্ষণ আগে দুজন নির্বাচন কমিশনার এখানে এসেছিলেন, তারা ভেতর থেকে এসে আমাদেরকে যেটা বলেছেন যে এ পর্যন্ত 30 থেকে 35% ভোট প্রদান হয়ে গেছে। আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে লম্বা লাইনে ছাত্রীরা দাঁড়িয়ে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। অনেকে আধা ঘন্টা থেকেও এখানে ভোট দিচ্ছে। এবং আপনি জানেন যে একজন ভোটারকে 43টি পদে ভোট দিতে হচ্ছে, যার কারণে এই সময় একটু বেশি লাগছে। আর আপনি যে কথাটি বলছেন যে প্রার্থীদের সঙ্গে আমি কথা বলেছি, যে ছাত্রদল, ছাত্র শিবির এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আমি কথা বলেছি, তাদের সবার যে মোটা দাগে যে অভিযোগ সেটা হলো যে অমোচনীয় কালি। তারা বলছেন যে আঙ্গুলে যে কালি দেওয়া হচ্ছে সেই কালিটি কিছুক্ষণের মধ্যেই মুছে যাচ্ছে, এর বাইরে তারা তেমন কোনো অভিযোগ করেনি। তবে দুই একজন প্রার্থী অভিযোগ করছে যে ক্যাম্পাসে কোনো একটি প্যানেলের বহিরাগত কিছু লোকজন এখানে ঢুকে পড়েছে। তবে আমি কিছুক্ষণ আগে এখানে পুলিশ কমিশনার এসেছিলেন, মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান, তার কাছে আমি জানতে চেয়েছিলাম। তিনি বলছেন যে এখানে ক্যাম্পাসে নির্ধারিত ভোটার এবং গণমাধ্যম কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য তাদের বাইরে থেকে কেউ এখানে ঢোকার কোনো সুযোগ নেই, বহিরাগতদের এখানে কোনো ঢোকার সুযোগ নেই। উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে এ পর্যন্ত তিনি যেসব কেন্দ্রে গেছেন মোটামুটিভাবে সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশ দেখেছেন এবং তিনি প্রত্যাশা করেছেন যে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং আগামী যে রাকসুতে কারা নির্বাচিত হতে যাচ্ছে ভোটাররা সুচিন্তিতভাবে তাদের মতামত দিয়ে তাদের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে রাকসুতে পাঠাবে।